সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজান মাসের শ্রেষ্ঠতম নিয়ামত হলো কোরআন অবতীর্ণ হওয়া। রমজান মাসের সম্মান এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই। রমজান মাসে লাউহে মাহফুজ থেকে পূর্ণ কোরআন একসাথে দুনিয়ার আকাশে অবতীর্ণ হয়। অতঃপর রাসূলের 23 বছর নবুয়তের জিন্দেগিতে অল্প অল্প করে কখনো এক আয়াত, কখনো একটি সূরা, এভাবে পূর্ণ কোরআন রাসূলের কাছে অবতীর্ণ হয়। কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব, যা সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এরপর কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো কিতাব ও নতুন কোনো নবী বা রাসূল আসবে না। এটি কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র পথ। জাবাল আল নূর, বাংলায় আলোর পাহাড়, ইংরেজিতে মাউন্টেন অব দ্য লাইট, মুসলমানদের কাছে অন্যতম পবিত্র স্থান, কারণ এতে আছে গারে হেরা বা হেরা গুহা। এই স্থানই প্রথম কোরআনের সূরা আলাক নাজিল হয়েছিল, তাই মুসলমানদের কাছে স্থানটি এত পবিত্র। জায়গাটি সৌদি আরবের হেজাজ অঞ্চলে মক্কা প্রদেশের অন্তর্গত। মক্কায় মসজিদুল হারাম ও কাবা থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্বে এর অবস্থান। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 640 মিটার বা 2100 ফুট। জাবাল আল নূরের হেরা গুহায় যেতে 1750টি সিঁড়ি পার হতে হয়। প্রতিদিন শত শত ধর্মপ্রাণ মুসলমান দেখতে আসেন কোরআনের প্রথম সূরা নাজিলের এই স্থানে। তবে সিঁড়িগুলো অতিক্রম করতে গিয়ে অনেকেই হয়ে পড়েন ক্লান্ত। এতে বোঝা যায় কতটা কঠিন পাহাড়ের চূড়ায় ওঠা। তখনকার দিনে এমন উঁচু, দুর্গম ও জনমানব শূন্য স্থানে নবীজির ধ্যানে মগ্ন হওয়া এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাজিল হওয়া সত্যি আশ্চর্যের। ভাবতে অবাক হতে হয়, আজ থেকে 1450 বছর আগে জাবালে নূরের একেবারে চূড়ায় অবস্থিত হীরা গুহায় ওঠার জন্য এখনকার মতো রাস্তা ছিল না, কোনো সিঁড়ি ছিল না, ছিল না কোনো রেলিং। তখন এই পথ বেয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 40 বছর। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক হীরা গুহাতে প্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছিল। ঘটনাটি এমন ছিল যে নবুয়তের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহাতে গভীর ধ্যান মগ্ন থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহী শুরু হয় ঘুমের স্বপ্নের মাধ্যমে। তিনি স্বপ্নে যা দেখতেন তা প্রভাতের মতো সত্য হতো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একাকী থাকা প্রিয় করে দেওয়া হলো। নির্জনে প্রত্যাবর্তন না করে রাতের পর রাত তিনি ইবাদত বন্দেগী করতেন এবং হীরা গুহাতে গভীর ধ্যানে মগ্ন থাকতেন। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার পানি ও সাথে করে নিয়ে যেতেন, আর যখন খাবার পানীয় ফুরিয়ে যেত তখন তিনি বাড়িতে আসতেন। এরপর পুনরায় খাবার নিয়ে গুহাতে চলে যেতেন। ওহী আসার আগ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হীরা গুহাতে অবস্থান করতে থাকেন। যেভাবে একদিন যখন তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আগমন করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই বাহু দিয়ে আগলে ধরে বুকের সঙ্গে বুক মিলিয়ে এমন চাপ দিলেন যে তার মনে হচ্ছিল যেন তার সারা জিহ্বা ভেঙে চুরমার হয়ে যাবে। এভাবে পড়তে বলা, অপারগতা প্রকাশ করা এবং বুকে চাপ দেওয়ার ঘটনা 3 বার ঘটার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন এক প্রাচুর্য প্রবাহ হলো যে তিনি এমন এক ফয়েজ লাভ করলেন যে মুহূর্তের মধ্যে জ্ঞান রাজ্যের সমস্ত দুয়ার তার সম্মুখে উন্মোচিত হলো। তিনি কুরআন মজিদ থেকে সূরা আলাকের প্রথম 5খানি আয়াতে কারিমা আত্মস্থ করলেন। সূরা আলাকের 5খানি আয়াতে কারিমাতে ইরশাদ হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম। যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে, পাঠ করুন। আর আপনার রব হচ্ছে অতি মহান, তিনি কলমের দ্বারা শিখিয়েছেন, যিনি মানুষকে তা শিখিয়েছেন যা তিনি জানতেন না। সূরা আলাক আয়াত 1 থেকে 5। আয়াতে কারিমা কখানা আত্মস্থ করা হয়ে গেলে হযরত জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে আকাশ সীমানায় মিলে গেল। তিনি ওই রাতেই কুরআন মজিদ প্রথম আসমানে অবস্থিত বাইতুল ইজ্জাতে সংরক্ষণ করেন এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কিংবা কোন প্রেক্ষাপটে আল্লাহর নির্দেশে তা খণ্ড খণ্ড করে ওহী আকারে প্রেরণ করেন। সূরা আলাকের এই কয়খানি আয়াত দিয়ে কোরআন নাজিল শুরু হয় এবং বিদায় হজের খুতবা শেষে আরাফাত ময়দানে 630 খ্রিস্টাব্দের 9 জিলহজ একটি আয়াতের অংশ বিশেষ হিসেবে সর্বশেষ ওহী নাজিল হয়। সেই মহান কিতাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নাজিলের যে সূত্রপাত হলো তা 23 বছর ধরে ক্রমান্বয়ে নাজিল হয়। হীরা গুহায় হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করে আল্লাহ জাল্লা শাহনুর নির্দেশে যে ফয়েজ সঞ্চারিত করলেন,
ইলমে তাসাউফে একে ইত্তিহাদি ফয়েজ বলা হয়। এই ফয়েজের ফলে তার কল্ব মুবারকে যে প্রচুর্য প্রবাহ সঞ্চারিত হয়েছিল তা আল্লাহর কুদরতের সামগ্রিক শক্তিতে ভরপুর। মূলত শরীয়ত, তরিকত, হকিকত ও মারুফাতের দুর্বার গতিধারার অগ্রসরে নবদিগন্ত উন্মোচিত হয় সেদিন হেরা গুহার কুরআন নাজিলের মধ্য দিয়ে। এভাবেই সূরা আলাক নাজিলের মধ্য দিয়ে শুরু কোরআন নাজিল। সূচনা হয় নতুন ধর্ম ইসলামের। বস্তুত হেরা গুহা বা গারে হেরা ইসলামের ইতিহাসের একটি আলোচিত জায়গার নাম। ইসলামের ঐতিহাসিক নির্দেশনাবলী অন্যতম। মানবজাতির মুক্তির দিক নির্দেশনা সম্বলিত গ্রন্থ এবং প্রিয় নবীর শ্রেষ্ঠ মুজেজা, সবশেষ ও সেরা আসমানি কিতাব কোরআনে কারিম দুনিয়ার বুকে সর্বপ্রথম এখানে নাজিল হয়, যে কারণে এই গুহার মূল্যায়ন এত বেশি।